দেখুন, আমরা সর্বপ্রথম একটু বোঝার চেষ্টা করি ধর্ম ব্যবসা জিনিসটা আসলে কি। ধর্ম ব্যবসা যে অর্থে ব্যবহার করা হয় এর মানে হচ্ছে যে ধর্মকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ কিংবা রাজনৈতিক স্বার্থ অথবা কেউ অন্য কোনো ধরনের স্বার্থ হাসিল করা, যেখানে আসলে ধর্মটা যে ব্যক্তি পালন করছে বা যেই দল অথবা যেই গোষ্ঠী ধর্মটাকে ব্যবহার করছে তারা আসলে ধর্মটা এখানে মৌলিকভাবে তারা আসলে পালন করছে না। তারা হচ্ছে এখানে লৌকিকতার স্বার্থে ধর্মটাকে ব্যবহার করতেছে, কিন্তু এই যে ধর্মীয় আবেগটা ব্যবহার করে যারা হচ্ছে একটা জাতি গোষ্ঠীকে হচ্ছে প্রভাবিত করে তাদের অনুসারী করার জন্য চেষ্টা করে যায়, সেটা আসলে ধর্ম ব্যবসা হিসেবে সংজ্ঞায়িত করা হয়। যদি এ ধরনের সংজ্ঞা আমরা ধরে নিই বাস্তব শর্তে, তাহলে আমরা একটু দেখি বিষয়টা কীরকম দাঁড়ায় বা বিষয়টা কেমন হয় আসলে। তো আমাদের দেশে যদি আমরা একটু পিছনে যদি ফিরে যাই, 1996 যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে আমরা দেখেছিলাম আমাদের যেই সদ্য বিতাড়িত যেই ফ্যাসিস্ট হাসিনা, বা আপনারা কারো কারোর কাছে হয়তো বা সেই প্রধানমন্ত্রী ছিল, যদি সেটা আমি মনে করি না, যেহেতু জোরপূর্বক সে ক্ষমতা দখল করেছিল। তো সেই শেখ হাসিনা কিন্তু 1996 সালের ইলেকশনের আগে সে কিন্তু মাথায় খুব সুন্দর করে পট্টি বেঁধে এবং খুব সুন্দর করে মাথায় কাপড় দিয়ে গোমটা দিয়ে সে কিন্তু আগে এসে ইলেকশনের আগে সে কিন্তু ঘোষণা করেছিল যে আমরা যদি এবারে ক্ষমতা দখল করি তাহলে আমরা হচ্ছে কি দেশে মদিনা সনদের দেশ চালাবো, অর্থাৎ দেশে শরিয়ার যে ভিত্তি বা মদিনা সনদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা সনদ, সেই সনদে সে দেশ পরিচালনা করবে এমন ঘোষণা সে দিয়েছিল। অতঃপর সে যখন মানুষের ভোট নিয়ে বা মানুষের সিম্প্যাথি দিয়ে যখন সে ভোট পেয়েছিল এবং সেই ভোটের মাধ্যমে সে যখন ক্ষমতায় এসেছিল, তখন আমরা কি দেখতে পেলাম? তখন আমরা দেখতে পেলাম সে হচ্ছে ধারাবাহিকভাবে আলেম ওলামাদের উপর নির্যাতন, মুসলিমদেরকে অনেকভাবেই জোর জুলুম। আমরা দেখেছিলাম জঙ্গি নাটক কিভাবে সাজিয়েছিল, যেগুলো গণমাধ্যমের বরাতে আপনারা এখন দেখতে পান, যেগুলো অহরহ প্রমাণ আপনাদের কাছে আছে, যেখানে হচ্ছে ইসলাম প্রচার ও প্রসারে বাধা দেওয়া হতো নিয়মিতভাবে, যেখানে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে তথাকথিত নেতা নামক সন্ত্রাসীগুলা কিভাবে কোরআনের আওয়াজকে স্তমিত করে দেওয়ার চেষ্টা করত, সেটা আপনারা সবাই দেখেছিলেন। এছাড়াও আলেম ওলামাদের প্রতি অকথ্য নির্যাতন, জেল মামলা, হামলা এবং হয়রানির কোনো শেষ ছিল না। তো সে কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম, এখানে আমাদের মানুষের ভিতরে আমাদের ধর্মের বিষয়ে কিন্তু আমরা খুবই আবেগপ্রবণ এবং ধর্মটাকে আমরা যথাযথভাবে শ্রদ্ধা করতে চাই। যেই অবস্থায় আছি না কেন, আমরা ধর্ম যতটুকু পালন করতে পারি আর না পারি, কিন্তু ধর্মের বিষয়ে আমাদের একটা আবেগ অনুভূতি কিন্তু আমাদের সবসময় বরাবরই থাকে। এই আবেগ অনুভূতিকে কাজে লাগানোর জন্য সে কিন্তু, যদিও সেই ধর্মীয় বিধিবিধানের প্রতি বরাবরই সে ছিল খুবই জঘন্য টাইপের প্রকৃতির মানুষ এবং সে কখনো এগুলো মানত না, কিন্তু সেই মানুষের ভোটগুলো অর্জন করার জন্য এ ধরনের কথা বা মিথ্যা ওয়াদা মানুষের কাছে দিয়েছিল। অতঃপর সে যখন ক্ষমতার মসনদে বসলো, মানুষ যখন তার এই কথা বিশ্বাস করলো, তখন আমরা সম্পূর্ণ তার উল্টো দেখলাম। এখন বর্তমানেও যখন আপনি দেখবেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন ভোট কিংবা নির্বাচন ঘনিয়ে আসলে সেই নিয়মিত মসজিদে যাওয়ার চেষ্টা করে, অন্ততপক্ষে জুমার নামাজ বা যে নামাজগুলোতে মানুষের উপস্থিতি বেশি হয় সেই নামাজগুলোতে সে রেগুলার যাওয়ার চেষ্টা করে, মানুষের সাথে কৌশল বিনিময় করার চেষ্টা করে। সেই সারা বছর যেভাবে চলুক, এই ভোট আসলে ভোটের কাছাকাছি সময় সেই সুন্দর একটা পাঞ্জাবি পরিধান করে, মাথায় একটা টুপি দেয়, মানুষের সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করে, ধর্মীয় উৎসবে সেই রেগুলার যায়। মানুষের কাছে আসলে একটা মেসেজ সে দেওয়ার চেষ্টা করে, ওয়াদা করার চেষ্টা করে যে সে যদি বা তারা যদি ক্ষমতায় মসনদে বসতে পারে তখন হচ্ছে মানুষের জন্য। তো এই যে তাদের এই আচরণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসলে ধর্ম পালন কিংবা ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা নয়, বরং এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই যে তাদের লেবাস অথবা এই সাময়িক সময়ের জন্য মানুষের সাথে
ধর্মীয় যেই পরিবর্তন তাদের ভিতরে আনে, এই পরিবর্তনের মাধ্যমে যেহেতু এই দেশের বেশিরভাগ সংখ্যক মানুষ ইসলাম ধর্মের বিশ্বাসী এবং এই ধর্মকর্ম যারা করে তাদেরকে পছন্দ করে, এই জন্য তাদের সাথে মিশে এটা দেখানো যে তারা ধর্মকর্ম খুব ভালো করে তাদের ভোটগুলো সংগ্রহ করার জন্য। কিন্তু তারা যখন ক্ষমতা দখল করবে তখন আপনারা যেটা ইতিপূর্বে দেখেছেন বারবার, তারা তাদের সেই স্বরূপে ফিরে যাবে, যার প্রমাণ আমরা বিভিন্ন সময়ে এখনো দেখতে পাই বা দেখতে পাচ্ছি। তো যারা এর বিপরীতে, যারা হচ্ছে সারা বছর ধর্মকর্ম মনে প্রাণে বিশ্বাস করে এবং ধর্মীয় যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলা ধারাবাহিকভাবে যারা পরিচালনা করেন, যাদের কাছে ঝড় বৃষ্টি কোনো বাধা কোনো সমস্যা নয়, যাদের কাছে অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ কোনো সমস্যা নয়, যাদের কাছে বছর শুরু কি শেষ সমস্যা নয়, যাদের কাছে দিন বা রাত সমস্যা নয়, যাদের কাছে জনগণ থাকা বা না থাকা সমস্যা নয়, যারা সর্বমুহূর্ত সবসময় একই ধরনের আচরণ করে বা একই ধরনের ধর্মীয় শাসন মেনে চলে, একই ধরনের ধর্মকর্ম করে, তাদেরকে তো আমরা কোনোভাবেই ধর্ম ব্যবসায়ী বলার সুযোগ নাই। কারণ তারা হচ্ছে কি ক্ষমতায় আসলেও যেমন আচরণ করে, ক্ষমতায় না থাকলেও তেমনই আচরণ করে, যারা ভোট আসলে যেমন আচরণ করে ভোটের আগেও তেমনই আচরণ করে, যারা রাতের অন্ধকারেও নামাজ আদায় করে, কেউ মানুষ থাকলে প্রকাশ্যে নামাজ আদায় করে, গোপনে নামাজ আদায় করে, যারা হচ্ছে ধর্মকর্ম সর্বদাই পালন করে, তাদেরকে কোনোভাবেই ধর্ম ব্যবসায়ী বলার কোনো সুযোগ নাই। এখানে আসুন আরেকটা বিষয় একটু আমরা বোঝার চেষ্টা করি। বিষয়টি হচ্ছে ধর্ম ব্যবসা এক জিনিস আর ধর্মীয় রাজনীতি অন্য জিনিস। রাজনীতিতে ধর্মের ব্যবহার করা আর ধর্মীয় রাজনীতি করা দুইটা বিষয় আসলে একই রকম মানে শোনালেও দুইটা বিষয় কিন্তু আসলে ভিন্ন ভিন্ন জিনিস। ধর্মীয় রাজনীতি সেটা হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি, আর যেটা ধর্মকে ব্যবহার করে রাজনীতি সেটা আমাদের দেশে আমরা বরাবরই দেখিয়েছি। একটু আগে যেটা উদাহরণটা দিয়েছিলাম শেখ হাসিনার কথা, সেই ধরনেরই। এবং রাজনীতিবিদরা আমাদের দেশে যে মানে ভোট আসলে যে ধর্ম ব্যবহার করে সেটা হচ্ছে আসলে ধর্ম ব্যবহার করে বা ধর্ম ব্যবসা করে রাজনীতি। আর অন্যদিকে যারা হচ্ছে যাদের রাজনৈতিক ইস্তিহারে ধর্মটাই মুখ্য বিষয় থাকে, যারা ধর্মকেন্দ্রিক রাজনীতি করতে চায়, সেটাকে ধর্ম ব্যবসা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ তারা হচ্ছে ধর্মকেই মূল তাদের চালিকা শক্তি ধরে বা ধর্মীয় যে বিধান আছে, যেমন আমরা মুসলিম হিসেবে যে আল কোরআনের শিক্ষাকে ধরে তাদের দলের মধ্যে যেই চর্চা, সেই চর্চার বিষয়, যেমন উদাহরণস্বরূপ বর্তমানে ছাত্র শিবির কিংবা বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে যেই প্রকারের যে ধরনের ধর্মীয় শিক্ষার আচার অনুষ্ঠানের শিক্ষা আমরা পাই, সেই ধরনের শিক্ষা তো অন্য কোনো দলের ভিতরে পাই না। তো আমরা কি এই ক্ষেত্রে জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলবো নাকি ধর্মীয় রাজনৈতিক সংগঠন হিসাবে বিবেচনা করব, সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। কারণ বাংলাদেশ জামাত ইসলামের এবং ছাত্র শিবিরের পুরা সাংগঠনিক যেই কর্মপরিকল্পনা আছে, সেই কর্মপরিকল্পনার ভিতরে ধারাবাহিকভাবে শুধু কোরআন কিতাব নয়, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি এবং বিশ্ব সম্পর্কে জানার, জ্ঞান অর্জন করার নানা কর্মসূচি মানে বরাবরই থাকে। তাদের কর্মী সমর্থক থেকে কর্মী পর্যায়ে পৌঁছতে বা হইতে তাদেরকে অনেকগুলো ধাপ স্টেপ বাই স্টেপ মানে পার হওয়া লাগে। এই ক্ষেত্রে তাদেরকে ধর্মীয় শিক্ষা অবশ্যই ধারাবাহিকভাবে অর্জন করতে হয়। তো যাদের রাজনৈতিক কর্মসূচির ভিতরে ধর্মীয় শিক্ষা অনেকটা বাধ্যতামূলক, যাদের হচ্ছে নীতি নৈতিকতার চর্চা হয়, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, দক্ষতা অর্জনের চেষ্টা হয়, সুনাগরিক হিসাবে নিজেকে গঠন করার চর্চা হয়, দেশপ্রেমের চর্চা হয়, যাদের ভিতরে দেশের মানুষের প্রতি অশ্রদ্ধা করার যেই সংস্কৃতি, সেটিকে মানে ঘৃণিত হিসেবে বিবেচনা করা হয়, যেখানে যাদের সাংগঠনিক কাঠামোর ভিতরে আদর্শ মানুষ তৈরি করার যেই কর্মসূচি, সেই কর্মসূচি গ্রহণ করা হয়। সর্বসাকুল্যে যাদের ধর্মীয়, যাদের রাজনৈতিক মানে কর্মপ্রণালীর ভিতরে ধর্মীয় আদর্শ এবং ধর্মীয় শিক্ষাকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হয় এবং সেই হিসাবেই তাদেরকে পরিচালনা করা হয়, তাদেরকে কি আপনি ধর্ম ব্যবসায়ী বলবেন নাকি ধর্মীয় রাজনীতি বলবেন? তো ধর্মীয় রাজনীতি আর ধর্ম ব্যবসা বা ধর্ম রাজনীতিতে ধর্মের ব্যবহার, দুইটা বিষয়কে এক করে দেখার কোনো সুযোগ নাই। আশা করি সবাই
বিষয়টি বুঝতে পারছেন। আর যদি আমি কোথাও কোনো ভুল করে থাকি সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আশা করি আমার ভুল হলে আমাকে সংশোধন করে দেবেন, আর আপনারা যদি বুঝতে পারেন সেটা আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।